হাতে মেখে মুরগির মাংস যদি পাতিলে রান্না করা হয় তো খেতে দারুণ হয়। মুরগির মাংসের সঙ্গে আমি পোলাও রান্না করেছিলাম, সেই সাথে আজকের ডেইলি ব্লগটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকালবেলা নাস্তা শেষ করে গতকাল রাতে কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলো আমি বের করে নিলাম। সাথে ছিল বাদাম, কিশমিশ, আরও ছিল লটকন, পেয়ারা, পেঁয়াজ, আর হচ্ছে চিয়া সিড। প্রতিদিন সকালবেলায় 1 গ্লাস চিয়া সিড দিয়েই আমি সকালটা শুরু করি। আর চিয়া সিডগুলো আমি একটু বের করে একটা বক্সে রেখে দিব। যেহেতু রেগুলারলি খাই, এর জন্য একটু বেশি করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো আমি বক্সে করে চিয়া সিডগুলো রেখে দিলাম। ভেবেছিলাম একটু রোদে দিয়ে রেখে দেবো, তো আজকে বৃষ্টি ছিল এর জন্য আর রোদে দিতে পারিনি। কিশমিশগুলো আমি একটু ঢেলে নিলাম, বক্সে রেখে দিব। আর হচ্ছে প্যাকেটের যেহেতু একটু রোদে দিয়ে রাখলে ভালোই হতো, তো বৃষ্টির জন্য রোদে দিলাম না। বাদামগুলো আমি একটু ঢেলে নিলাম, সবকিছু আলাদা আলাদা বক্সে করে আমি রেখে দিব। তারপর হচ্ছে আজকের প্রতিদিনের কাজ, শুক্রবারের কাজ, যেটা কাপড় ধুতেই হবে। কাপড়গুলো ধুয়ে আমি ছাদে দেওয়ার জন্য বের হব। এই সময়ে বেলকনিতে গিয়ে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসলে ছাদে যাওয়া যাবে না, বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, আর অনেক কাপড় যেহেতু ছিল। আর বেলকনিতে আসলে বেলকনিটা ছোট, এর জন্য বেশি কাপড় এখানে আর কি দেই না। তারপরেও যেহেতু বৃষ্টি নামছে, এই জন্য তো বেলকনিতে আমি বাকি কাপড়গুলো সব নেড়ে দিলাম। আর রোদ যেহেতু আজকে হওয়ার সম্ভাবনাও নেই, এর জন্য আর কি আর করার আছে, হয়তো ভিজাই থাকবে, শুকাতে একটু দেরিও হবে। তো কাপড় ধোয়া, কাপড় নাড়া সব শেষ করে আমি রান্নাতে চলে যাব। আজকে আমি পোলাও রান্না করব, সাথে মুরগির মাংস। এর জন্য আমি চালগুলো আলাদা করে নিয়ে নিলাম এবং চালগুলো নিয়ে সুন্দর করে এবার ধুয়ে পরিষ্কার করে নিব এবং 5 থেকে 10 মিনিট চালগুলো পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে মুরগি নিয়ে আসছিল 2 থেকে 3টা, তো মুরগিগুলো আমি বের করে একটু সুন্দর করে ধুয়ে কিছু রেখে দিচ্ছি। আর এখান থেকে একটা মুরগি আমি ভালোভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি, এগুলো পরিষ্কার করে নিব। আর মুরগি যতবারও ধুই না কেন ময়লা বেরই হতে থাকে, তো একটু কয়েকবার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে মুরগির মাংসগুলো আমি রান্না করব। এর জন্য আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম এবং একসাথে সব মশলা দিয়ে হাতে মেখে রান্না করে নিব। ভিডিও শুরুতে বলেছিলাম হাতে মেখে মুরগির মাংস, সেটা আবার পাতিলে যদি রান্না করা হয় তো খেতে দারুণ হয়। শুধু দারুণ না, অনেক মজারও হয়। আর পাতিলে রান্না করলে মাংস যে মজা হয়, এটা আমার মায়ের কাছ থেকে শুনেছি, আর বাস্তবে আমি রান্না করে দেখেছি, আসলেই খুব মজার হয়। আর অন্যদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি, একসাথে পানি দিয়ে তারপর একটু জাল করে গরম মশলা, আদা রসুন যা যা লাগে সব দিয়ে একটু ফুটিয়ে নিব। তারপর হচ্ছে পোলাও রান্না করব। তো পানিটা ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আদা রসুন, গরম মশলা, আর তারপর একটু গুঁড়ো দুধও এখন দিয়ে দিলাম। সব কিছু মিলে একটু পানি ফুটে আসলে তখন আমি পোলাওগুলো দিয়ে দিয়েছিলাম। আর পোলাওটা একটু সিদ্ধ হওয়ার আগেই কিছু কাঁচামরিচ এবং ঘি দিয়ে দিলাম। আর পোলাওতে আমি গুঁড়ো দুধ, ঘি এগুলো আমি সাধারণত দিয়ে থাকি, আর খেতে খুবই মজার হয়। এদিকে মাংস আমার কষানো হয়ে গেছে, আলু কষিয়ে নিয়েছি, তারপর জিরে বাটা দিয়ে দিলাম। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। অন্যদিকে আমার পোলাওটা প্রায় পানি শুকিয়ে গেছে, তো আমি দমে দিয়ে দিলাম। ভিডিওটা এখানে শেষ করছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।